দেখবেন জীবনে কখনো সয়া বড়ি খায়নি, তারপরেও তাদের গাইনোকমাস্টিয়া হয়েছে। রিজনটা কি? তার লাইফস্টাইলের কারণে তার শরীরে টেস্টোস্টেরন কম এবং অ্যাস্ট্রোজেন বেড়ে গেছে। তো কারো শরীরে যদি টেস্টোস্টেরন মাত্রা হাই থাকে, সে প্রচুর পরিমাণে সয়া বড়ি খেলেও তার শরীরে গাইনোকমাস্টিয়া উৎপাদন হবে না, কেননা তার টেস্টোস্টেরন লেভেল সবসময় সেই 80 তেই থাকবে এবং অ্যাস্ট্রোজেন লেভেল 20 তেই থাকবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন হ্যাঁ, কতটুকু সয়া বড়ি খেলে আমাদের শরীরের জন্য সেফ সেটা হচ্ছে আমি আগেই বলে দিলাম, যে যদি আপনি 50 গ্রামের মতো সয়া বড়ি খান সারাদিনে, সেক্ষেত্রে আপনার শরীরে ইউরিক অ্যাসিডও বাড়বে না, আবার অ্যাস্ট্রোজেন হরমোন উৎপাদন হবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন অনেকে আছে যাদের গাইনোকমাস্টিয়া অলরেডি হয়ে গেছে, তারা অনেকে বলেন যে ভাই আমি কোন ব্যায়াম করলে বা কোন সাপ্লিমেন্ট খেলে আমার গাইনোকমাস্টিয়া কমে যাবে। তো এই ক্ষেত্রে সলিউশন হলো, প্রথমে আপনাকে শিওর হতে হবে যে আপনার চেস্টে গাইনোকমাস্টিয়া হয়েছে নাকি সেটা জাস্ট চেস্ট ফ্যাট। যদি সেটা চেস্ট ফ্যাট হয়, সেক্ষেত্রে ওয়ার্কআউট, সাপ্লিমেন্ট এবং ডায়েটের মাধ্যমে আপনার চেস্ট ফ্যাট পুরোপুরি নির্মূল করা সম্ভব। কিন্তু যদি সেটা গাইনোকমাস্টিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে দুনিয়ার কোন রকম সাপ্লিমেন্ট, কোন রকম ওয়ার্কআউট, কোন রকম ডায়েট আপনাকে হেল্প করতে পারবে না, কারণ এই গাইনোকমাস্টিয়া